বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। 1975 সালের 3রা নভেম্বর এবং তার পরবর্তী ঘটনা এবং 3রা নভেম্বরের সংঘটিত হওয়ার পর 7ই নভেম্বর যে সংঘটিত হয়েছিল, সেই 7ই নভেম্বর উপলক্ষে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এবং সংহতি দিবস এর সংক্ষিপ্ত বিবরণ ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে 3টি পর্ব তুলে ধরেছিলাম। 75 সালে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, যে বিপ্লবগুলো সংগঠিত হয়েছিল, এই বিপ্লবগুলো 3রা নভেম্বরের বিপ্লবের মধ্যে সুপ্ত ছিল 7ই নভেম্বর। সেদিন যদি 3রা নভেম্বর বাংলাদেশে সংগঠিত না হতো, তাহলে হয়তো বাংলার মাটিতে 7ই নভেম্বর সংগঠিত হতো না, বা 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এবং সংহতি দিবসের সৃষ্টি হতো না। আপনারা জানেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকার ক্ষমতায় ছিলেন। জাসদের ভাষ্যমতে তৎকালীন সময়ে আওয়ামী সরকার দ্বারা জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল এবং 30,000 নেতাকর্মীকে জেলে ভরে রাখা হয়েছিল, যার কারণেই জাসদ কখনোই আওয়ামী লীগকে পছন্দ করত না। আওয়ামী লীগের শাসনামলে দেশের যেই অরাজকতা ছিল, গুম খুন ছিনতাই, লুট রাহাজানি, খুন, ব্যবসা সিন্ডিকেট, দুর্গম দুর্গতি, অর্থাৎ রাষ্ট্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল, যার প্রেক্ষিতে এই দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে তৎকালীন সময়ে পছন্দ করতেন না। এবং 1975 সালে 3রা নভেম্বর যে বিপ্লবী তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ সাহেব সংগঠিত করেছিলেন, সেই বিপ্লবটি ছিল মূলত আওয়ামী সমর্থিত একটি বিপ্লব। তার প্রমাণস্বরূপ 3 তারিখে সেনা অভ্যুত্থান ঘটিয়েছিলেন এবং 4 তারিখে এই অভ্যুত্থানের সপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকাতে একটি মিছিল বের করে এবং সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বা অগ্রভাগে ছিলেন মেজর জেনারেল খালেদ মোশাররফের মা এবং তার ছোট ভাই, যেটি পরের দিন 5 তারিখে বড় বড় করে পত্রিকাগুলোতে ছাপা হয়েছিল এবং এইগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল। দেখতে পেয়ে তারা ভেবে নিয়েছিল এই বিপ্লবটি নিঃসন্দেহে আওয়ামী সংস্কৃত বিপ্লব, তাই তারা 3রা নভেম্বরের বিপ্লবকে সাধারণ জনগণ সমর্থন করেনি। ইভেন যারা তৎকালীন সময়ের বিরোধী রাজনৈতিক দল, শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে জাসদ বাংলাদেশে অবস্থান করছিলেন, সেই জাসদও তাদের এই বিপ্লবকে মেনে নিতে পারেননি। কর্নেল তাহের এই বিপ্লবের এগেনস্টে প্রতি বিপ্লব ঘটাবার জন্য তিনি ইতিমধ্যেই ঢাকাতে জাসদের সৈনিক সংস্থার হাজার হাজার সশস্ত্র নেতাকর্মীকে এনে রেখেছিলেন এবং 6 তারিখ সন্ধ্যায় যখন মেজর জেনারেল খালেদ মোশাররফ বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি নিয়োগ এবং তার শপথ অনুষ্ঠান করতেছিলেন, তিনি সেখানে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থার যেসব সদস্য ছিল তাদেরকে তিনি সন্ধ্যা যখন আধার নেমে আসছিল, তখন তিনি ঢাকার সেনানিবাসে তাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছিলেন এবং তাদের হাতে কিছু লিফলেটও দেওয়া হয়েছিল, যে লিফলেটের মধ্যে 12টি দাবি দেওয়া ছিল। যেই দাবি দাওয়াগুলো
দাবি দেওয়াগুলোর মধ্যে ছিল সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধি, ব্যাডম্যান প্রথা বাতিল, সাধারণ সৈনিকদের মধ্য থেকে অফিসার নিয়োগ এবং বাংলাদেশ সেনাবাহিনী হবে চীনা কমিউনিজম পদ্ধতিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর প্রস্তাবগুলো ছিল খুব লোভনীয় প্রস্তাব। এই প্রস্তাবগুলো সহজেই সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গ্রহণ করেছিলেন এবং তারা জাসদের সাধারণ সৈনিক সংস্থার সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন এবং সেই সুযোগে সেই দিন ঢাকার সেনানিবাস ছিল খুবই এক নাজুক অবস্থার মধ্যে ছিল। সেখানে সাধারণ সৈনিকরা অস্ত্রাগার থেকে অস্ত্র বের করে এনে তারা গুলি করতেছিল এবং স্লোগান দিতে শুরু করেছিল, সিপাহি ভাই ভাই অফিসারদের রক্ত চাই, সিপাহি ভাই ভাই অফিসারদের রক্ত চাই। এইভাবে যখন তারা এই গোলাগুলি করতেছিলেন এবং মিছিল করতেছিলেন, তখন সেনানিবাসের যে সকল অফিসাররা ছিলেন তারা প্রাণ ভয়ে সেনানিবাস থেকে পলায়ন করে আশেপাশে যারা তাদের যে সকল আত্মীয় স্বজন ছিলেন তারা সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। আজকে আমি আপনাদের সাথে পর্যন্তই শেয়ার করছি। আমি আগামী পর্বে এর যে বাকি অংশগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আশা করব আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তারা পর্যায়ক্রমে সকল ভিডিওগুলো দেখবেন। দেখলে পরে 7ই নভেম্বর কেন সংগঠিত হয়েছিল বা কীভাবে সংগঠিত হয়েছিল সে সকল বিষয়ে আপনাদের আংশিক হলেও সম্যক ধারণা আপনারা পাবেন। এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।